Namaste. Welcome to Nepal. Namaste. नेपाल में आपका स्वागत है। मैं एक प्रोफेशनल गाइड। आपका कोई मदद चाहिए मैडम? मैडम, मैं आपका कोई भी मदद कर सकता हूँ मैडम। होटल, चीप होटल, ट्रेकिंग, रिवर राफ्टिंग, बांजी जंपिंग, एनीथिंग मैडम। আমার কোনো ট্যুরিস্ট গাইড লাগবে না, পরিষ্কার বাংলা ভাষা বলুন। আশা করি বুঝতে কোনো সমস্যা হয় না, বুঝছেন? ভেরি ইমপ্রেসিভ। মানে আপনি প্রথম দেখাই বুঝে ফেলছেন আমি বাংলাদেশি? ও মাই গড, আমি তো বুঝতেই পারিনি। আপনি বুঝতে পারেন না আমি বাংলাদেশি? না, খুব ইন্টারেস্টিং। কিভাবে বুঝছেন? এই নেপালের রাস্তা গায়ে সর্ষে ইলিশের গন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার উপর আবার তরমুজ লেখা টি শার্ট। আর কিছু স্বভাব তো মানুষের বদলায় না, রাইট? একটা মেয়েকে দেখলেন হারিয়ে গিয়েছে, হেল্প করতে মুড়ি খেয়ে চলে আসলেন। এসব গুণ একটা বঙ্গ সন্তান ছাড়া কারোর ভিতর থাকে না। সব ঠিক আছে আপনার কথা, কিন্তু আমি শুধুমাত্র বঙ্গ সন্তান দেখে আপনাকে সাহায্য করতে এসেছি, এটা কিন্তু আপনার খুব ভুল ধারণা। আমি একজন প্রফেশনাল গাইড, যে কোনো ধরনের যে কোনো রকম হেল্প আমি আপনাকে করতে পারি। আমি চাইলে আপনাকে কম খরচে হোটেল খুঁজে দিতে পারি। দেখেন, আমার প্রফেশনাল গাইড হায়ার করার মতো বাজেট নেই। ঠিক আছে, সার্ভিস চার্জ না দিই, শুধু টিপ চাই দিয়ে আমি আপনাকে বাজেটের মধ্যে একটা হোটেল খুঁজে দিই, আর কোথায় কোথায় ঘুরতে যাবেন তার একটা লিস্ট দিয়ে দিই। আপনি কিন্তু হালকা বেহায়া আছেন। হালকা না, পুরোটাই। এখানে লোকাল গাইডদের মাঝখানে সার্ভাইভ করতে হলে বেহা না হয় কোনো উপায় নেই। ওকে, কিন্তু 100 রুপির উপর আমি 1 পয়সাও বেশি দিব না। ম্যাডাম, টিপস কেউ বলে টলে দেয় না, বুঝছেন? আপনার যা শুনতে হয় আপনি দিন, সমস্যা নেই। নো এক্সট্রা ওয়ার্ক, হোটেল খুঁজে দিবেন আর আপনার কাজ শেষ। ওকে ম্যাডাম। ম্যাডাম কি এটা? ইটস ম্যাডাম। আর আমার সাথে স্মার্টনেস দেখাবেন। ওকে ম্যাডাম। চুপ, আমি না বলছি নো এক্সট্রা ওয়ার্ড, আর একটা কথা বলবেন না। ওকে, গুড গুড। আমি না ঠিক এরকমই জায়গা চেয়েছিলাম। আপনি না বেশি কথা বলেন। কি অবস্থা? রুম ঠিকঠাক পছন্দ হয়েছে? ইটস নাইস, অনেক ভালো। থ্যাঙ্কস। কালকে কখন আসবো? আপনাকে আর আসতে হবে না। মানে কি? আমার অ্যাফোর্ডের লিমিট এই অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনি সবসময় বাজেট বাজেট করেন কেন বলেন তো? আমি কিন্তু আপনার কাছ থেকে সার্ভিস নিচ্ছি না, শুধু আমার যাওয়া আসার খরচটাই আমি। আপনি একজন প্রফেশনাল গাইড, আপনি কেন শুধু শুধু আপনার টাইম আমার পিছে ওয়েস্ট করবেন? আপনি বলেছিলেন না নেপালের বুকে গায়ে সর্ষে ইলিশের গন্ধ লাগিয়ে শুধুমাত্র বঙ্গ সন্তানই ঘুরতে পারে? ঠিক তেমনি ভাবে এক বঙ্গ ললনার সান্নিধ্য পাওয়ার জন্য সার্ভিস চার্জ মওকুফ করতে পারে এক বঙ্গ সন্তান। এই জন্য আপনি প্রোডাক্ট মার্কেটিং লাইনে গেলে খুব ভালো করতেন। আর আপনিও গলায় ক্যামেরা ঝুলিয়ে ফটোগ্রাফি না করে হাতে বেল্ট নিয়ে যদি স্টুডেন্ট পড়াতেন আরো বেশি ভালো করতেন।
অনেক কিছুই তো আমাদের করার থাকে, চাইলে কি আমরা সব করতে পারি মিস্টার? সরি, দেখুন আমাদের এখনো পরিচয়টাই হয়নি। আমার নাম শফিক জামান। আপনি? আমি অগ্নি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি এখন আসতে পারেন। মানে কি বাইরে যাবেন না? মানে দিস ইজ দ্য রাইট টাইম টু গো আউটসাইড? খুব সহজ কথা, আপনার এখন চলে যেতে হবে, আমি খুব টায়ার্ড। আপনি আপনার নাম্বারটা রিসেপশনে দিয়ে যান, দরকার পড়লে আমি কন্ট্যাক্ট করে নিব। আপনি না অসম্ভব আনপ্রেডিক্টেবল একটা মানুষ। মানে এই সময় সবাই বাইরে যায়, সবচেয়ে সুন্দর ওয়েদার এখন। আর তাছাড়া আমি আমার নাম্বার রিসেপশন ডেস্কে রাখবো কেন? আমি আমার নাম্বার আপনার ডেস্কে রেখে যাবো, এই নিন। আর আপনার কলের জন্য ওয়েট করুন। ওয়েট, অপেক্ষা, খুব ভালো জিনিস, কিন্তু আমার কাছ থেকে বেশি এক্সপেকটেশন রাখবেন না। রাখলাম। কি রাখলেন? এক্সপেকটেশন। চলে আসে, বাই। Như là lặng. Bạn đã. Chicken omelette নেই? যেটা আছে সেটাই খা। কিরে, কোথায় ছিলি? এত লেট করলি যে? তোদের একটা প্ল্যান পেয়েছে, অন্য কাজে আসলাম। বাহ, মার্কেটে আজকাল তোর মতো অচল মালও তাহলে চলে। তোর কাছে আমার ডিমান্ড না থাকতে পারে, কিন্তু মার্কেটে অ্যাজ আ টুরিস্ট গাইড আমার কিন্তু অনেক। বুঝলাম, তোর অনেক চাহিদা, বাট একটা কথা কি জানিস তো, খুব বেশি ভালো না, ভালো না। মাঝে মধ্যে তো ঠিকঠাক মতো কাজও পাস না, তখন তো 2 বেলা পেট ভরে খাওয়ার জন্য আমার কাছেই আসতে হয়। বলতে বলতে অনেক বেশি বলে ফেললি না অনিলা? কি করবো বল, আর কতদিন এভাবে মালিকের চোখ এড়িয়ে খাবার চুরি করবো? আমি না জাস্ট ফেড আপ। তোর চুরি করতে হবে, আমি টাকা দিচ্ছি, আমি কিনে খাচ্ছি। একদিন কামাই করে খুব বাহাদুরি দেখাচ্ছিস না? টাকা ফুরাই গেলে আবার তো আমার কাছে এসে হাত পাততে হবে। একটা ব্যাপারই নিয়ে আনিস, তোর সাথে কথা বলে না একটা সুস্থ মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে। তো যা না, যা, যেখানে গেলে রিচার্জ হয়ে আসবি সেখানেই যা। ওই গাড়ি যাচ্ছি আমি। অবশেষে নেপালের হাওয়া ভালো লাগতে শুরু করেছে অগ্নির। সেই দমকা হাওয়ায় সৌভিক এক টুকরো রঙিন কাগজ না চাইতেই ওর গায়ে উড়ে এসে লেগে যাচ্ছে। হোটেলটা ভালোই, স্বাদ এবং সাধ্যের মেলবন্ধন। সৌভিককে থ্যাঙ্কস এর জন্য, কিন্তু
ছেলেটা বড্ড গায়ে পড়া স্বভাবের। অগ্নির খুব একটা ভালো লাগছে না। আবার সৌভিক রঙিন কাগজ হলে ওর জীবনের চারপাশটা কেমন কালো মেঘের ছায়া। ইস, মেঘগুলো যদি বৃষ্টি হয়ে ঝরে যেত, ওর কি সেই সুযোগ কোনোদিন হবে? হ্যালো ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং মিস্টার গাইড। ঘুম কেমন হলো? খুব ভালো। আপনি এখানে বসে আছেন কেন? ডোন্ট টেল মি আপনি আমার জন্য ওয়েট করছিলেন। আমি আপনাকে গতকালকে বললাম না ঘুরতে নিয়ে যাব, সাইট সি। আমিও তো বললাম প্রয়োজন হলে ডেকে নিব। দেখুন মিস, আপনি নেপালে না। আপনি সারাদিন ইন্টারনেট ঘেটে, টুরিস্ট গাইডবুক ঘেটে, একে ওকে জিজ্ঞেস করে ট্যাক্সিওয়ালাকে নিয়ে ঘুরে যত সময় এবং যত টাকা নষ্ট করবেন, আপনি শুধুমাত্র আমাকে একা রাখলে আমি কিন্তু আপনার অনেক কিছু অনেক কম খরচে সুন্দর প্যাক্ট করব। আমার কাছে সময়টা সেভ করা আসলে খুব ইম্পর্টেন্ট। তাও সেই খাতে তো আপনার সময়ের সাথে সাথে কিছু টাকাও বেঁচে যাচ্ছে। অভিক, অঙ্কটা আসলে টাকা আনি। সরি, ঠিক বুঝলাম। আরে দূর, সব বাদ দেন। এমনিতেও আমি নিজের কথা সামটাইমস নিজেই বুঝি না। মিস অগ্নি, টেনশন করবেন না। আমি আপনার কাছে বেশি কিছু দাবি করব না। আর সবার কাছে সবসময় সব কিছু দাবি করা যায় না। কিছু মানুষ, কিছু সময়, এগুলোর কাছে আসলে নিজের চাওয়া, নিজের দাবিতে অনেক বড় হয়ে থাকে। আপনি কিন্তু অনেক বেশি কথা বলেন। সরি। আচ্ছা, ওয়াও, জায়গাটা কি সুন্দর না?
আরে মাত্র তো আসলাম, একটু বস, একটু রেস্ট ম্যাম। দেখেন আমার কাছে একদম টাইম নেই, আমাদের এখনই যেতে হবে, প্লিজ চলেন না। আপনার কি এখানে কোনো প্রবলেম হচ্ছে? আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ আউট। আমার প্রবলেমটা খুব পার্সোনাল, আমি যে কারোর সাথে শেয়ার করতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? ঢাকা। আপনি এত প্রশ্ন করেন কেন? এমনি জাস্ট কিউরিওসিটি। আমার না মানুষের কিউরিওসিটি দূর করার কোনো শখ নাই। আপনি প্লিজ চুপ থাকেন তো আর চলেন। আপনি কি কথা সোজাসুজি বলতে পারেন? কেউ কখনো শিখায় না। ঠিক আছে, আপনার কিছু বলতে হবে না, আমি আমারটা বলছি। আমার নাম শফিক জামান, নামাজতে। আমার বাসা হচ্ছে ঢাকায়। আর হচ্ছে ছোটবেলাতে বাবা হারিয়েছি, চাচাজির কাছে বড় হয়েছি। যখন চাচাজির বাসায় মনে হয়েছে আমি একটা বোঝা, তখন হচ্ছে বন্ধু বান্ধবের সাথে দল বেঁধে নেপালে চলে এসেছি। প্ল্যানই ছিল আর ফিরে যাবো। এই মনে করেন খেয়ে দেহে দিনকাল সব চলে যাচ্ছে। ও আর আমি হচ্ছে সানগ্লাস অসম্ভব ভালোবাসি, আর হচ্ছে আমার ব্র্যান্ডেড জুতার অনেক শখ, কিন্তু টাকা থেকে না। আপনার কথা শেষ হয়েছে? আপনি কি আমার কথা শুনে বিরক্ত হচ্ছেন? প্রচন্ড। সরি, আসলে একটা কথা না বলে পারছি না। আপনার কে দেখলে মনে হয় কি যে কচ্ছপের খোলসের মতো আপনি বাইরে একটা শক্ত আবরণ বানিয়ে রাখেন, কিন্তু আপনার ভিতরে খুব নরম একটা মানুষ বাসা। আচ্ছা, আপনি সবসময় তো তার মধ্যে থাকেন কেন বলেন তো? দেখেন আমার অনেক তাড়া, আশা করি আপনি কথাটা মনে রাখবেন। আর আমি আপনাকে অ্যাপয়েন্ট করেছি আমার টাইম বাঁচানোর জন্য। সো প্লিজ হেল্প করুন, একটু হেল্প করুন। আমাকে কি কোনোভাবেই বলা যায় না আপনার কিসের হাতে তার? আপনাকে বলতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু আমি অন্য কাউকে আমার কষ্ট বলে করুণা নিতে চাই না। আর কারণ আমার সেলফ রেসপেক্টে বাধে। আপনার ভিতর সেলফ রেসপেক্টের টেস্টটাও নাই, এগুলো তো আপনার বাবা মা শিখায় নাই। কোথায় যাচ্ছেন আপনি? আসেন আসেন, আপনাকে ছবি তুলে দেই। I am paying you to take pictures. এই যে নে, গতকালকে রাতে লোন নিয়েছিলাম 1000 রুপি। ক্যাট করবি না। শোন, তুই না লোন পরিশোধ করার কথা মুখে আনিস না। তুই নেপালে আসার পর থেকে কত রুপি আমার কাছ থেকে নিয়েছিস সেটা কি তোর মনে আছে? শোন, তুই না দিন দিন একটা ফালতু মেয়ে হয়ে যাচ্ছিস। তুই কি মনে করছিস আমি সারাজীবন তোর কাছে নিয়ে থাকবো? না, আমি সব টাকা শোধ করে দিব। সব লোন পরিশোধ করতে পারবি? পারবো। কত রুপি নিয়েছি তোর কাছ থেকে আমি? অবশ্যই দিয়ে দিব, হয়তো একটু সময় লাগবে। শোন, তুই না খুব ম্যাচিওর একটা ছেলে, বাট লোন যে শুধু টাকা দিয়ে হয় না, এই কথাটা কে বুঝে? রাইট, দ্যাটস মাই পয়েন্ট। আমি যথেষ্ট ম্যাচিওর একটা ছেলে, আমাকে তো কিচ্ছু বোঝাতে হবে না। আর জীবন আমি তোর থেকে কিছু কম দেখি, হয়তো বেশি রেখেছি। কিরে, উপরে খেতে আসলি না যে? এক বন্ধুর সাথে খেয়েছি।
খুব চাওয়াচাপি করছিল, ওর সাথে লাঞ্চ করে নিয়েছি। তুই না চাপাবাজিটা ছাড়তে পারলি না না? মানে একজন তোকে গাইড হিসেবে ভাড়া করেছে, তুই না তার কাছে শুধুমাত্র একটা সার্ভেন্ট। সার্ভেন্ট ছাড়া আর কিছুই না, নাথিং। আর তুই আমার কাছে এসে বলতেছিস যে তুই একটা ফ্রেন্ডের সাথে ছিলি। আমি একটা জিনিস বুঝি না সৌভিক, তুই আমার কাছে নিজেকে বড় করে কি করবি? তোর না প্লিজ এসব টিপিক্যাল মেন্টালিটি চেঞ্জ কর। এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। তোর কাছে আমার বড় হবার কিছু নেই, আর কেউ কাউকে হায়ার করা মানে কিন্তু তার চাকর হয়ে যাও না। আমার সব কিছুতে তোরা তো মাত্র দিল, আমি কি করলাম, আমি কি খেলাম কি না, এত কিছু জেনে তুই কি করবি? ভাই তুই তোর লাইফ লিড করিস, আমি আমার লাইফ লিড করি, এত ওভার রিঅ্যাক্ট করার কিছু নেই। তুই গট মাই পয়েন্ট? সরি, আসলে অনেকদিন বসে একসাথে খাই তো, তাই অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটাই তোকে ছাড়তে হবে, কারণ তুই তোর লাইফ লিড করিস, আমি আমারটা। এখানে কেউ কাউকে গাইড করার কিছু নেই। তুই ঘরে এই যে মিস অগ্নি, ফোন ধরছেন না কেন? কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি আপনাকে আমি। আপনার তো আমাকে খোঁজার কথা না, ঠিক একটা সময় শপিং মলের সামনে থাকলে আমাকে খোঁজা লাগতো না। সরি, আসলে একটা পার্সোনাল কাজে একটু বিজি হয়ে গিয়েছিলাম। If I'm not wrong, আমি পুরো দিনের জন্য হায়ার করেছি। I'm so sorry, আমি মাফ চাচ্ছি, ভুল হয়ে গেছে। আর আমি কানে ধরছি। কত জমলো অনিলা? বললাম কত জমলো। অনিলা, আমি জানি তুমি অনেক কষ্ট করে সবিকের জন্য টাকা জমাচ্ছ, ওর ভবিষ্যৎ করার জন্য টাকা জমাচ্ছ, কিন্তু কোনো লাভ নেই জানো। এসব ছেলেদেরকে আমি খুব ভালো করে চিনি। তুমি ওর জন্য অনেক কষ্ট করে যাবে, ওর ভবিষ্যৎটা করে দেবে, কিন্তু যখন হঠাৎ করে তোমার প্রয়োজন তার কাছে ঘুরিয়ে যাবে, সেলফিশের মধ্যে চলে যাবে তোমাকে ছেড়ে। থাক না স্যার, সৌভিক নির্ভেজাল টাইপের একটা ছেলে, ও তো নিজের ভালোটাই বুঝে না। যে নিজের ভালো বোঝে না সেই লোকের সঙ্গে তুমি তোমার ভবিষ্যৎ করতে চাও, জীবনকে বাঁধতে চাও। কি যে বলেন স্যার, ও তো আমার জাস্ট ভালো একজন বন্ধু, সব ওর সঙ্গে ভবিষ্যৎ বাঁধার আসলে কিছু নেই। অনিলা, তুমি আমার এখানে আছো অনেক, আমি তোমাকে যতটা চিনি তাতে তুমি কষ্টই পাবে। আর এই মুহূর্তে তোমার চোখ দেখলে এটা গাধাও বলতে পারবে যে তুমি সবাইকে কতটা ভালোবাসো। যাও, বেস্ট অফ লাক।
নিন। কি এটা? জিজ্ঞেস করুন এটা আপনাকে কেন দিলাম। কেন? কারণ হচ্ছে আপনার নামের মধ্যে গল আগুন, এটা করলে আপনার মেজাজ মানুষ ঠান্ডা হবে। কিন্তু আপনার নামটা অগ্নিকে রেখেছি বলুন তো। আপনি এত প্রশ্ন জিজ্ঞাসা করেন কেন? কি নাম, কেন নাম, কই থাকি, কি কাজ করি, এত জেনে আপনি কি করবেন? আমার না আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগে জানেন। আপনার মধ্যে না কেমন যেন একটা মায়া কাজ করে। আমি সারা রাত বসে মনে করেন প্ল্যান করি আপনার সাথে কি কি টপিকে কথা বলবো। বাজে ব্যাপার হচ্ছে আপনি না একটু বেশি বকবক করেন, কিন্তু বকবক শুনতে ভালোই লাগে। সব ভালো কথা তো সবসময় হয় না। আমি জানি আমার বেশিরভাগ কথাই আপনার কাছে বিরক্তিকর লাগে। আর আপনার কথাগুলো আমার কাছে অদ্ভুত। কিন্তু আমার মনের মধ্যে না অনেক প্রশ্নকালী আমার এগুলো জানতে হবে। আপনি এত ভঙ্গি করেন কেন? সব ঢং বাদ দিয়ে বলেন তো, কি বলবেন? এই যে আপনি এত ছবি তুলেন, আপনার ছবি তোলার স্টাইল আর ছবির মধ্যে পার্থক্য কি জানেন? একটাও না প্রপার কম্পোজিশন, প্রপার ফ্রেমিং বা প্রপার অ্যাঙ্গেলের। তার মানে হচ্ছে আপনি ছবিগুলো ফটোগ্রাফি যখন তোলেন, ইটস নট প্রপার ফটোগ্রাফি। মনে হয় কি আপনার মন চাইলে আপনি ক্লিক করলেন, আপনি মনে মনে আসলে ব্যাপারটা সেরকম ছিল। এই ক্যামেরাটা দেখছেন? এটা হলো আমার পঞ্চলার সঙ্গী, সরি সঙ্গী শাহেদ। আমাদের পৃথিবীটা যে কি সুন্দর আপনি জানেন? ওরা সব ফটোগুলো না চোখ দিয়ে স্টোরেজ করে রাখা যায়। তাই আমি ক্যামেরা দিয়ে ফুল স্টোরেজ আমার সাথে আসে। মানে আপনার কথাগুলো অনেক অর্থপূর্ণ, আবার একেবারে অর্থপূর্ণ। আমি না আপনার কথা গভীরতা বুঝতে পারছি না। আমার ইচ্ছে করছে ছবি প্লিজ সেই চেষ্টা করবেন না। গভীরতা হারিয়ে যাবে, আর হারিয়ে গেলে নিন আমি ছবি তুলে দেন। জ্বালিয়ে দাঁড়া। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে অগ্নির। চারপাশের রঙগুলো ওর ফিকে হয়ে আসছে। এর মধ্যে যদি ওর ভালো লাগার কিছু থাকে তাহলে সেটা শুধুমাত্র সৌভিক। যখন ওর এই ডায়েরি আর কেউ পড়বে না তখনও সৌভিক জানবে না ওকে আসলে ও কতটা ভালো লাগতো। কিন্তু সব ভালো লাগা তো ভালো নয়। ওর জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো সামনে কোনোভাবেই মনকে তৈরি করতে পারছে না। শুধু একটাই তাগিদ, ফিরতে হবে তাড়াতাড়ি, সময় প্রায় শেষ।
একটা জিনিস লক্ষ্য করলাম, চশমা ছাড়া আপনার চোখ দুটো অসম্ভব মায়াবী। চশমা থাকুক বা না থাকুক, এই মায়াবী চোখ দুটো দেবে বারবার। একদম না, সরি, কমপ্লিমেন্ট দিচ্ছি। ডক্টর বললো তেমন চিন্তার মতো কিছু না, শুধু আপনার উইকনেসটা কেটে গেলেই আপনাকে ছেড়ে দেবে। আর হচ্ছে কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলোর রেজাল্ট পেলে সন্ধ্যার মধ্যে আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম, আমি পুরো ঘামে গেছি, বারবার নক করছি বলেন না কেন ম্যাডাম ম্যাডাম। এরপর হঠাৎ করে দেখলাম দরজা খোলা, আমি আরো ভয় পেয়ে গেছি, পুরো ফ্লোরে পড়েছি, পানি টানি পড়ে আছে, ঘরের অবস্থা খুব বেশি, আমার একটা ঝড় হয়ে গেছে। আমি মানুষজনকে হেল্পের জন্য ডাকলাম, অজ্ঞান একটা মানুষ, আমি কি করবো না করবো কিচ্ছু জানি না। এরপর হচ্ছে আল্লাহর নামে ইয়ালি বলে আপনাকে করে তুলে নিলাম। এত ওজো আমার। আপনি কিন্তু অনেক বেশি কথা বলেন, অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ততাতেই আমার জন্য না, হার্ট দুর্বল না। জীবনে এমন কিছু বিশেষ সময় আসে যখন বিশেষ একটা মানুষের জন্য মন দুর্বল। বোর্ডলি কথা বলছি কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ঢাকায় ফিরে যাওয়ার পর আপনার আপনি না চাইলেও আসলে কি জানেন, পাহাড়ের বিশালতার মাঝে না মানুষের বন্ধুত্বের দরকার, একটা খুব কাছের মানুষ, একটা বন্ধু দরকার। তা না হলে একাকিত্বটা না অনেক বিশাল হয়ে বুকের উপর চেপে বসে। আর আমি তো একাই, আর যখন মানুষ একা হয়ে যায় তখন সুখ স্মৃতিগুলো না অনেক বেশি করে ভাবে। সো আমার ধারণা আপনার চাইতে আমার
সত্যি আজকে খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ম্যাডাম, নো মোর টক টুডে। এক কাজ করি, আমি যে দেখি রিপোর্টগুলো হয়েছে কিনা, যদি পাই রেজিস্ট্রি নিয়ে চলে আসবো। কি ব্যাপার? কিচেনের রানী আজকে হঠাৎ করে একবার ডাইনিয়ে গেল, তাও আবার শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে বসে আছে। পুরো নাকি সুন্দর লাগছে। টাকা দিতে কেন? কি রে? এই, তুই কি সেদিনের ঘটনা নিয়ে এখন রাগ করে আছিস? পাগল হই আর ছাগল হই, আজকে খুবই সুন্দর লাগছে। আর শোন, আমার না মাঝে মধ্যে কি যেন হয় বুঝছোস, মানে কি সব যে বলে ফেলি, সরি। তুই আমার বার্থডে মনে রেখেছিস? আমি তো ভাবলাম তুই কোন না কোন ক্লায়েন্টের জন্য কেক রেডি করছিস। আমার নাম লিখছিস তো পুরে? আমি তো নাম লেখার জন্য খুঁজতেছিলাম, এর মধ্যে তুই চলে আসলি। তাহলে আমি নাম লেখার টাইমটা করতে পারি না। নাম লিখতে এবার হবে। শোন, চল কেকটা কেটে ফেলি, আর নাম লিখতে হবে না। কেকটা কেটে ফেল। ঠিক আছে। Happy birthday to me, happy birthday to নে তুই না আচ্ছা শোন, তোর জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। আমার তোর জন্য একটা সারপ্রাইজ দিতে ছিল। সিরিয়াসলি? মোটেও আজকে আমি আগে না, আগে আজকে তুই দিবি। বল বল। আমার হয়ে গেছে। আমার প্রেম হয়ে গেছে, অগ্নির সাথে আমার প্রেম হয়ে গেছে। আমি মেয়েটাকে অসম্ভব ভালোবাসি, আর শিওর মেয়েটাও আমাকে ভালোবাসে। আগামীকাল ওকে নিয়ে লাভ স্টেটে যাবো। কে সারপ্রাইজ? হ্যাঁ, অনেক সারপ্রাইজ হয়ে গেছে। এবার আমার গিফট দে। এই যে আমি সারপ্রাইজ হয়ে গেলাম, এটাই তো তোর জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। তুই না মানে সবসময় আমার সাথে এমন করিস, তোর কাছে আমার কিন্তু একটা গিফট পাওয়া থাকবে। শোন না, সবসময় পাওয়ার সঙ্গে এরকম চাও। তোর কথা না আমি কিছু বুঝি না রে, যে বলস তুই। এই উঠি রে, কাল তো অনেক কাজ। তোরা সুখী হ। হ্যাপি বার্থডে শৌভিক। আমি জানি তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছো, হয়তো আমিও একটু দুর্বল হয়ে পড়েছি, তাই আমাদের দুইজনের সম্পর্কের ইতি এখানেই টানা ভালো। শৌভিক, আমার তোমাকে একটা কথা বলার ছিল। আমার রেটিনার ব্লাড সার্কুলেশন ভেইন একদম শুকিয়ে যাচ্ছে এবং আমি 6 মাসের ভিতর
পুরোপুরি অন্ধ হয়ে যাব। শফিক, আমি কিচ্ছু দেখতে পারবো না। তাই আমি চাই না এই অন্ধত্ব নিয়ে আমি কারো বোঝা হয়ে থাকি। তাই আমার সব ভালো লাগাগুলো ক্যামেরায় বন্দি করে ফুল স্টোরেজ করে তোমাকে দিয়ে গেল। শৌভিক, তুমি জানো তুমি ছিলে আমার চশমার ফ্রেমের সামনে পড়া সেই এক চিলতের রোদ। ভালো থেকো, ভালোবাসি।